প্রিয় ভাই সকল, আজকের আলোচনা জমি দখলের শাস্তি কেমন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, অন্যের সম্পদ দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারোর এক বিঘত সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তার গলায় 7 স্তবক জমিন ঝুলিয়ে দেবেন। দুনিয়াতে যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লিখিয়ে নেন, আইল ঠেলে জায়গা বাড়িয়ে নেন, বিদেশ থেকে ভাই টাকা পাঠিয়েছে, আপনি কৌশলে সেই টাকা নিজের নামে জমা করেছেন, এগুলো একেবারেই হারাম। এই আত্মসাৎকারীর আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে বাবা ছেলে কেউ কাউকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদিগকে ডেকে বললেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি অভাবী? সাহাবীরা বললেন, হে রাসূল, আমরা তো জানি যার সম্পদ নেই, টাকা নেই, সেই তো অভাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে তো সাময়িক সময়ের অভাবী। অভাব দূর হয়ে গেলে যে কোনো সময়ে সে বড় লোক হয়ে যেতে পারে। তাই আসল অভাবী হলো সেই ব্যক্তি যে অনেক নেক আমল করেছে কিন্তু অন্য বান্দার হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, তোমার আমল থেকে দেনা পরিশোধ করো। পরিশোধ করতে করতে আমল শেষ হয়ে যাবে, কিন্তু তার দেনা শোধ আর হবে না। তখন পাওনাদারদের গুনাহ ওই সম্পদ আত্মসাৎকারীর উপরে দেওয়া হবে, ততবার তাকে জাহান্নামে দেওয়া হবে। কারো জমি দখল করা, জাল দলিল করে নেওয়া, জমির আইল ঠেলা, বাবার সম্পত্তি থেকে বোনের হক না দেওয়া, আর দাদার সম্পত্তি থেকে ফুপুর হক না দেওয়া, এবং স্ত্রীর মোহরানা না আদায় করা ইত্যাদি হলো এসব বান্দার হক নষ্ট করা। উদাহরণস্বরূপ, কিয়ামতের দিন আত্মসাৎকারীকে পাওনাদাররা বলবে, দুনিয়াতে অনেক গায়ের জোর ছিল, তাই শক্তির বাহাদুরি করেছ, আজ হাকামুল হাকিমের সামনে কোনো বাহাদুরি চলবে না, কোনো কাহিনী চলবে না। তখন কি হবে? জমি তো আর আপনার কাছে নেই, তখন আপনি কি দেবেন? তসবিহ করে, কোরআন খতম করে কোনো লাভ হবে না যদি মানুষের হক নষ্ট করেন। মনে রাখতে হবে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড় দেবে না। সুতরাং মানুষের সম্পদ আত্মসাৎ করাও যাবে না। কেউ আমল একটু কম করুন, কিন্তু কারো সম্পদ আত্মসাৎ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। তা আল্লাহ পাক আমাদের সকলের শোনায় বা গোলাপ থেকে বেশি বেশি আমল করে তৌফিক দান করুক। এখানে আমি আমার লাইভটি সম্পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।